এই ধরনের লোক আমরা গড়ে তুলবো। এটা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমরা আল্লাহ আমাদের সহ্য ফিরবেন এবং মনে রাখবেন সবকিছু মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সে রাব্বুল আলামিন পরিকল্পনা করেই রেখেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। ফেসিস্ট আছেন, বিদায় নিচ্ছে না, ফেসিস্টটা আরো রয়ে গেছে, সেই ফেসিস্টও বিদায় নিবে আল্লাহর রহমতে। আপনারা শুধু দোয়া করেন আর ঐক্যবদ্ধ হন, ভয় পাবেন না। কারো কোনো ক্ষমতা নাই এখন আপনার নামে মিথ্যা মামলা দিবে, টিকবে না। ওই অনেকে মামলার ভয় পায়, মারবে, এবং আবার ভয় দেখাচ্ছে যদি কর্নেল হকের সাথে যাও তোমাদের খবর আছে। এই ভয় পাবেন না, আপনারা একদম নির্ভয়ে থাকে, কিচ্ছু করার ক্ষমতা নাই এই সমস্ত। বরং তো তাদেরই আরো 100 বছর জেল হওয়ার কথা, তারা যে অপরাধ করেছে, ঠিক না? তো সুতরাং মনে সাহস রাখুন। আমি এই পর্যায়ে শেষ করছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে। সাংবাদিক ভাইরা আসছেন, আপনারা খুব কষ্ট করে, ছোট ভাইরা। আমরা এখন কাউকে কিছু দিতে পারবো না, আমাদের অবৈধ কোনো টাকা নাই, আমাদের অবৈধ কোনো সম্পদ নাই। অবৈধ টাকা যাদের আছে, টাকা হিসাব নাই, তারা দিয়ে দিচ্ছে, বেড়াচ্ছে। আমরা ভালোবাসা দিতে পারবো এবং এই প্রতিশ্রুতি দিতে পারি, যদি আল্লাহ আমাদের পথ পরিবর্তন করে দেয়, কারো কোনো অভাব থাকবে না। এই সাংবাদিক ভাইরা শুধু এই মোবাইলের সাংবাদিকতা করবে না, করবে বড় বড় পত্রিকার, বড় বড় টেলিভিশনে। আমরা শিক্ষিত সুশিক্ষিত ক্যাডার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদেরকে রহম করুন, আমার ভুলভ্রান্তিকে ক্ষমা করবেন। আমি অনেক কথা বলে ফেললাম, ধৈর্যচ্যুতি ঘটাইলাম, আমি আর কথা বলতে চাই না। এবং আল্লাহ আমাদেরকে আমাদের পথ অনুসরণ করার তৌফিক দেন। আর এমন কোনো কথা বলার দরকার নেই। আল্লাহ হাফেজ। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভার সভাপতি, আমি আজকের সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই